দুয়ারে চিকিৎসা পরিষেবায় ফ্রিতে মেডিকেল ক্যাম্প করলেন দমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী। বুধবার দমকলের এসডিপিও অফিসেই এসডিপিওর নেতৃত্বে জেনারেল ফিজিশিয়ান ডাক্তার জয়ন্ত চঙ্গদার রোগী দেখেন। দমকলের বিভিন্ন এলাকার মানুষজন আসেন ফ্রিতে চিকিৎসা করাতে। দুয়ারে প্রশিক্ষণ শুরু করার পর দুয়ারে এসডিপিও, তারপর দুয়ারে রক্তদান চালু করার পর এবার শুরু হলো দুয়ারে চিকিৎসা। ফ্রিতে চিকিৎসা করাতে পেরে খুশি এলাকার মানুষজন। আমি এখানে চিকিৎসা করার জন্য এসেছি। মানে এটা কি অফিস জানেন? এটা এসডিপিও অফিস। ফ্রিতে দেখানো হলো? হ্যাঁ, এটা ফ্রিতে দেখানো হলো এসডিপিওর নির্দেশে এবং ওর সহযোগিতায়। এখানে ডক্টর বসেছিল, আমাদেরকে বলেছিল ফ্রিতে দেখানো হবে, তাই আমরা এসেছিলাম এখানে ফ্রিতে ওনার নির্দেশে ডাক্তার আমাদেরকে চিকিৎসা করলো। কেমন দেখলেন? মোটামুটি আমাদেরকে যেটা দেখলো ভালোই দেখলো। মানে এটা কে করাচ্ছিলেন? এটা এসডিপিও করাচ্ছে বলে আমরা শুনেছি। কেমন হচ্ছে? ভালো। এর আগে কখনো এরকম পরিষেবা পেয়েছেন? না, এর আগে কখনো এরকম পরিষেবা করি। কি নাম আপনার? আমার নাম শামসুল মণ্ডল। এই কাজে এসডিপিওকে কি বলবেন? এসডিপিওকে আমি এই জন্য অনেক ধন্যবাদ জানাই। নামটা বলুন। শামসুল মণ্ডল। বাড়ি কোথায়? আমাদের এসডিপিও সাহেব আমাকে বলেছিলেন যে একটা মেডিকেল ক্যাম্প করার জন্য, হ্যাঁ, ভলেন্টারি মেডিকেল ক্যাম্প করার জন্য আমি এখানে উনার অনুরোধে চলে এসেছি। মানে কি কি রোগী এখানে এসছে আজকে চেস্ট ইনফেকশনের রুগী এসছে, হাইপার টেনশন এসছে, হাই প্রেশারে, হার্টের রুগী এসছে। ইতিমধ্যে কতজনকে দেখলেন? সংখ্যাটা কত হবে? প্রায় এখন পর্যন্ত 32 জন দেখেছি। মোটামুটি কতজন? 50 জন দেখি। মাননীয় এসডিপিও সাহেবের এই উদ্যোগটা কেমন মনে হচ্ছে? খুব ভালো উদ্যোগ। মানে এইটা কি একদিনের জন্য না কি সপ্তাহে একদিন? আপাতত ট্রায়াল হিসেবে একদিন আমরা করে দেখছি। এটা কি সম্পূর্ণ ফ্রিতে করানো? ফ্রিতে একদিন। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আমার নাম ডক্টর জয়ন্ত চন্দ্র। দেখুন, আমরা প্রথমেই আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। তারা মুখ্যমন্ত্রী পুলিশকে হাতটা খুলে দিয়েছে। আগে আমরা দেখতাম বামফ্রন্ট আমলে পুলিশকে হাতটা বাঁধা থাকতো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি পুলিশকে সম্মান দিয়েছে এবং পুলিশ নিজের ইচ্ছা মতন সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। এবং আমাদের এসপি সাহেব আছে আমাদের জেলার, তাকেও আমি ধন্যবাদ জানাবো। তিনিও আমাদের জেলায় খুব ভালো মানুষ, খুব ভালো কাজ করে এবং প্রচণ্ড সহযোগিতা করে প্রত্যেকটা থানায় এসডিপিওকে এবং ওসিদেরকে, আইসিদেরকে উনি সহযোগিতা করেন। আর আমাদের দমকলের এসডিপিও, তিনি তো জবে থেকে এসছেন, তিনি সবসময় আমি দেখি খুব ভালো মানুষ, একদিকে যেমন তেমন সবসময় মানুষের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা দেখেছি বর্ষার সময় মানুষের বাড়ি বাড়ি থেকে তিরপল দিতে, ঘর পড়ে গেলে সেখানে নিজে টাকা দিয়ে ঘর তৈরি করা এবং এরকম অনেক কাজ। এক্ষুনি শুনছিলাম আপনাদের একজন সাংবাদিক বলছিলেন যে পোলও উনি নিজে গিয়ে দাঁড়িয়ে থেকে একটা জায়গায় পোলের দরকার ছিল, গিয়ে করে দিয়েছে। এত সুন্দর যে এসডিপিও কাজ করছে, তাই আজকে আমি বিধায়ক, যেহেতু আমি এই সাব ডিভিশনের বিধায়ক, আমি এসছি ওনার যে সবসময় মানুষের পাশে, নেতাদের মানে আমাদের কাজটা উনি করছেন। এটা আমার সত্যি, আমার এটা গর্ব হওয়া দরকার যে আমরা কাজটা সবাই মিলে ভাগ করে নিচ্ছি। যেমন একদিক দিয়ে উনি প্রশাসনের সাব ডিভিশনের সুন্দরভাবে কাজ করছেন, অপরদিকে আমরা দেখছি যে মানুষের পাশে দাঁড়িয়ে বৃষ্টি থেকে শুরু করে কোথাও কেউ বিয়ে দিতে পারছে না, সেখানে তাদেরকে যাচ্ছে এবং বিভিন্ন রকমভাবে পুজো থেকে ঈদ থেকে শুরু করে মানুষের যেভাবে উনি পাশে দাঁড়াচ্ছেন। এবং আজকেও 62 জনকে, এই অবধি আমি শুনলাম যে 62 জনকে ফ্রি চিকিৎসা এবং রক্তদান থেকে শুরু করে এইভাবে যে দুয়ারে এসডিপিও আজকে, এটা সত্যি খুব প্রশংসনীয় একটা ব্যাপার। এবং আমি সবসময় এসডিও সাহেব, আমাদের যে এসডিপিও সাহেবের পাশে আমি আছি, তার কারণ আমি প্রচণ্ড সম্মান করি। উনি খুব ভালো মানুষ এবং সবচেয়ে বড় ব্যাপার যে অফিসার হলে আমরা দেখি যে মানুষের অফিসার উনি একটা, সেই ক্ষেত্রে দেখছি যে মানুষের প্রতি এত টান, এত ভালোবাসা, যে আমাদের জেলারও অনেক আমি দেখেছি যে অনেক বড় বড় নেতা আছে, অনেক বড় বড় অফিসার আছে আমাদের জেলার যারা ভূমিপুত্র, তারা কিন্তু এই দমকলের মানুষকে ভালোবাসতে পারে না। কিন্তু আজকে উনি দমকলের মানুষের পাশে যেভাবে দাঁড়ান, আমার খুব ভালো লাগে। তার কারণ এই দমকলে আমার বাড়ি,
আমি সবসময় ওনাকে লক্ষ্য করি, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ফলো করি। যেভাবে মানুষের প্রতি ভালোবাসা এবং মানুষকে যেভাবে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়, আমার সত্যি খুব ভালো লাগে। আমরা এরকম একটা এসডিপিও আমাদের সাব ডিভিশনে পেয়েছি, এটা খুবই আমাদের একটা গর্বের বিষয়। আমাদের সাব কন্ট্রোলার সাহেব আছেন, তিনিও খুব ভালো মানুষ। হ্যাঁ, সবসময় যে কোনো কাজে বললে উনি সঙ্গে সঙ্গে মানুষের কাজ করে, একটা পুরো টিম হয়েছে, ভালো মানুষরা এখানে এসেছেন এবং আমাদের ডাক্তারবাবু এসছে, তিনিও সহযোগিতা করছেন। খুব ভালো লাগছে আজকের এই প্রোগ্রাম। দুয়ারে চিকিৎসা, যেটা ডোমকল মহকুমার মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার প্রচেষ্টা, আজকে তার শুভারম্ভ হলো। আমি অশেষ ধন্যবাদ জানাই ডক্টর জয়ন্ত চোংদারকে। উনি MBBS PhD এবং PG ফ্যাকাল্টি অফ মেডিসিন। তো ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। উনি আজকের এই শুভ দিনে ওনার চিকিৎসার মাধ্যমে আজকে আমাদের শুভারম্ভ হলো। তো আগামী দিনে এটা চলতে থাকবে। আমরা ডক্টর জয়ন্ত চোংদার এবং অন্যান্য চিকিৎসকদের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি, যাতে আগামী দিনেও এটা চালানো যায়। এবং সেই সঙ্গে বহু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সমাজসেবী ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখছি, যাতে ওষুধের কিছুটা অংশ রোগীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া যায়। এরকম দুয়ারে চিকিৎসা তো আজ থেকে শুভ আরম্ভ হয়, কতদিন চলবে? এটা আমি আশা রাখি যতদিন আমার পোস্টিং ডোমকলে থাকে মহকুমা আরক্ষা আধিকারিক হিসাবে, ততদিন তো চলবেই। এবং তারপরেও আশা রাখি পরবর্তী যিনি আসবেন মহকুমা আরক্ষা আধিকারিক হয়ে, তিনিও এই ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাবেন। এরপরের কি কর্মসূচি আপনার রয়েছে? এর আগে তো আমরা দেখেছি দুয়ারে শিক্ষা থেকে শুরু করে দুয়ারে SDPO ছিল, দুয়ারে রক্তদান হয়েছে, আবার দুয়ারে চিকিৎসা। এরপরে কর্মসূচি কি থাকবে? এরপরে যেটা আজকে তো যে দেখছেন, এটা দুয়ারে চিকিৎসা, এছাড়া দুয়ারে বিদ্যুৎ। ভাটশালা মণ্ডলপাড়ার 28টি পরিবার ওনারা আমাকে জানিয়েছিলেন ওরা প্রায় 25 বছর ধরে ইলেকট্রিসিটি পাচ্ছেন না। তো আমি ইলেকট্রিসিটির সঙ্গে যোগাযোগ করি, জমির মালিকদের সঙ্গে যোগাযোগ করি এবং অন্যান্য সকলের সঙ্গে যোগাযোগ করে সকলকে রাজি করিয়ে তাদের জন্য অলরেডি 24টি ইলেকট্রিক পোল ওখানে ফিক্স করা হয়েছে। খুব শীঘ্রই তারা ইলেকট্রিসিটি পেয়ে যাবেন। এটাকে দুয়ারে বিদ্যুৎ বলা যেতে পারে। এর সঙ্গে আছে দুয়ারে প্রশিক্ষণ, অর্থাৎ আমাদের অনলাইন ক্লাস নেওয়া হয়। এখানে প্রায় 600 ছাত্রছাত্রী অনলাইন এবং অফলাইন ক্লাসের মাধ্যমে তারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। দুয়ারে রক্তদান, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে মানুষ রক্তের রিকোয়ারমেন্ট বলতে পারবে এবং যারা স্বেচ্ছাসেবী রক্ত দিতে চান তারা রক্ত দিতে পারেন। এছাড়াও এইভাবে প্রতিদিনই মানুষের রক্তের ব্যবস্থা করা হয়। এছাড়া মাসে আমি একটা করে ক্যাম্প করি। এই সবগুলো নিয়ে আছে দুয়ারে SDPO, অর্থাৎ প্রতিদিন সকাল 11টা থেকে 11:30 গুগল মিটের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়। অর্থাৎ অভিযোগ জানানোর জন্য বা এই SDPOকে দেখা করার জন্য মানুষের এই করোনা বিধির কালে এখানে আসার দরকার নেই। তারা তাদের ঘর থেকে গুগল মিটে লিঙ্ক আপ করে তারা SDPOদের সাথে সমস্যা জানাতে পারে। সেই সমস্যাগুলো থানাকে জানিয়ে বা অন্য কোনো জায়গায় সমস্যা থাকলে সেখানে জানিয়ে আমরা সেগুলি সমাধানের চেষ্টা করছি। আপনি কি মোবাইল কিনতে চান? তাহলে আজই চলে আসুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান রমজান মোবাইল সেন্টারে। রমজান মোবাইল সেন্টার নিয়ে এলো সহজ কিস্তিতে আপনাকে মোবাইল দেওয়ার সুবর্ণ সুযোগ। ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি এবং সমস্ত কোম্পানির মোবাইল বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা ঘুটিয়ারি শরীফ, মাজার রোড এবং ঘুটিয়ারি শরীফ রেলগেট, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে কল করুন 7890321141 অথবা 7872118728।